আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরু করব 6 নম্বর অঙ্ক। a to the power 4 minus 4a plus 3। ধরি ফাংশন অফ a equal to a to the power 4 minus 4a equal to 3। এখন a এর পরিবর্তে যদি আমি 1 ধরি, তাহলে আমি a এর পরিবর্তে 1 বসাইলাম, 1 to the power 4 minus 4 into 1 plus 3। 4 যদি 1 কে গুণ করি তাহলে আমার 1ই আসবে। 4 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 4 হয় প্লাস 3। আমি এখন দেখলাম এখানে 3 প্লাসের 1 প্লাসের, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে হয় 4 মাইনাস 4। 4 থেকে 4 বাদ দিলে হয় 0। তাহলে আমি এখন দেখলাম এর পরিবর্তে 1 বসালে উৎপত্তিটির মান আমার 0 আসে। তাহলে লিখছি যেহেতু a equal to 1 বসালে ফাংশন অফ a equal to 0 হয়, সুতরাং a minus 1 আমি আগে বলেছি যা ধরবো তার বিপরীত লিখবা। ফাংশন অফ a এর একটি উৎপাদক, অর্থাৎ এই ফাংশন অফ a যে ধরছি আমি এটার একটা উৎপাদক। মূল অঙ্ক হলো আমার a to the 4 minus 4a plus 3। এখন আমার একটা উৎপাদক আমি পেয়ে গেছি a minus 1, আমি লিখেছি a minus 1। এখন আমার এখানে আছে a to the power 4, a to the 4 মিলানোর জন্য আমার a এর সাথে আমি দিচ্ছি a কিউব। a কিউব দিলে এখানে মনে মনে পাওয়ার 1 আছে, 1 এর সাথে 3 যোগ করলে 4 হয়, তাহলে এই 4 পেয়েছি। আবার a কিউব দিয়ে যদি আমি 1 কে গুণ করি হয় মাইনাস a কিউব। আমার এখানে কোনো a কিউব বর্ণ নেই, আমি প্লাস a কিউব দিয়েছি, অর্থাৎ ব্যালেন্স করেছি। এটা কাটলে আবার 0 থাকে। এখন এখানে আছে প্লাস, আমার চিহ্ন হবে প্লাস। এখন a মাইনাস 1 আমার কমন থাকবে, তাহলে এখন a স্কোয়ার যদি আমি দেই, a স্কোয়ারের সাথে a গুণ করলে আমার a কিউব মিলে। আবার a স্কোয়ার যদি মাইনাস 1 কে গুণ করি হয় মাইনাস a স্কোয়ার। a মাইনাস a স্কোয়ার যেমন হলো, এখানে আমার কোনো a স্কোয়ার বর্ণ নেই, আমি আবার আগের মতোই এখানে প্লাস a স্কোয়ার দিয়েছি। এখানে আছে প্লাস চিহ্ন দেবে, প্লাস কমন a মাইনাস 1, এটা উৎপাদকে a মাইনাস 1 থাকবে। তো এখন a যদি আমি দিই, এখানে a এর সাথে a গুণ করলে হয় আমার a স্কোয়ার, a এর সাথে মাইনাস 1 গুণ করলে হয় আমার মাইনাস a। এখন আমি দেখলাম এখানে মাইনাস 4a আছে, আমার হয়েছে মাইনাস a। তার মানে আমার আরও 3টা মাইনাসের a দরকার, মাইনাস 3a। এখানে আছে মাইনাস 3, তাই কমন নিয়েছি মাইনাস 3। a মাইনাস 1 থাকবে, a মাইনাস 1 লিখেছি। এখন এই 3a পাওয়ার জন্য a এর সাথে 3 গুণ দিছি, তাহলে 3a হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, 3 এর সাথে 1 গুণ করলে হয় 3। আমাদের এই শেষ বর্ণ সংখ্যা না পাওয়া পর্যন্ত আমাদের অঙ্ক চলবে। আমি আগেও বলেছি এখানে যে পাওয়ার দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যেমন 4 দেওয়া আছে, তাহলে আমাদের এখানে 4টা ধাপ হবে। দেখো, একটা ধাপ, 2টা ধাপ, 3টা ধাপ, 4টা ধাপ, পাওয়ারের সাথে মিলিয়ে আমার ধাপ ওইটা শেষ হবে অঙ্কটা। a মাইনাস 1 আমার কমন, তাই আমি একটার ভিতরে নিয়েছি। আর বাকি বাইরে যা ছিল a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3, তার সব একটার ভিতরে নিয়েছি। এখন আমি আবার দেখবো এটা কোনো সূত্রে যায় কিনা বা মিডল টার্ম হয় কিনা। তো এখানে দেখলাম এটা আবার যায়। আবার লিখেছি ধরি এফ প্রাইম এ, যেহেতু আমি আগে এফ দিয়ে করেছি, এবার এফ প্রাইম দিলাম। এই রাশিটাকে পুরোটা এবার এফ প্রাইম এ ধরলাম। এখন আবার দেখবো কোন মানের জন্য 0 হয়। আমি এর পরিবর্তে 1 বসিয়েছি, এখানে 1, এখানে 1, এখানে হবে 1, আর পাওয়ার তো থাকবেই মাইনাস 3। এখন 1 কে কিউব করলে আমার 1ই আসে, 1 কে স্কোয়ার করলে 1ই হয়, 1 থাকবে মাইনাস 3। এখন এই 3টে 1 যোগ করলে আমার 3 হয়, আর এখানে মাইনাস 3, কাটাকাটি করলে 0 আসে। আমি দেখলাম এর পরিবর্তে 1 বসালে উৎপাদকটা মান 0 হয়। যেহেতু আমরা 1 ধরেছি, আমরা তার বিপরীত লিখবো, মাইনাস 1 লিখবো। যেহেতু a ইকুয়াল টু 1 বসালে ফাংশন অফ প্রাইম a ইকুয়াল টু 0 হয়, সুতরাং a মাইনাস 1 ফাংশন অফ প্রাইম a এর একটি উৎপাদক। আগের মতোই মূল অঙ্ক আমি লিখেছি a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3। তো এখন দেখো আমার a মাইনাস 1 থাকবে, যেহেতু আমি এটা পেয়েছি। এই a কিউব মিলানোর জন্য আমি লিখলাম a স্কোয়ার, a স্কোয়ারের সাথে a গুণ করলে হয় আমার a কিউব, মাইনাস a প্লাস হয় মাইনাস a স্কোয়ার, যদি 1 এর সাথে গুণ করা হয় তাহলে হবে a স্কোয়ার। এখন আমি দেখলাম এখানে a স্কোয়ার আছে আমার প্লাসের একটা, উল্টার একটা মাইনাস হয়ে গেছে, তো আমি প্লাস 2a স্কোয়ার দিলাম, যাতে 2টা থেকে একটা বিয়োগ করলে আমার প্লাসের একটা থাকে। এখন এখানে চিহ্ন প্লাস, তাই আমি দিলাম প্লাস।
এখন a মাইনাস ওয়ান কমন থাকবে। এখন 2a স্কোয়ার মিলানোর জন্য লিখলাম 2a। এখন 2 দ্বারা 1 এখানে মনে মনে 1 আছে, তাহলে আমার 2 থাকে, a এর সাথে a গুণ দিলে আমার 2a স্কোয়ার হয়। 2a দ্বারা যদি আমি মাইনাস 1কে গুণ করি তাহলে আমার আসবে মাইনাস 2a। এখানে আমার প্লাসের a আর উল্টা মাইনাস 2a, দুইটা মাইনাস হয়ে গেছে। তা আমি ব্যালেন্স করার জন্য লিখলাম প্লাস 3a। 3a থেকে 2a বিয়োগ করলে প্লাসের a থাকে। আবার এখানে চিহ্ন প্লাস, তাই প্লাস দিলাম। a মাইনাস 1 তো আমার থাকবেই। এই 3a মিলানোর জন্য আমি এখানে 3 দিয়েছি। 3 এর সাথে a গুণ করলে হয় 3a, 3 এর সাথে 1 গুণ করলে হয় মাইনাস 3। তার মানে আমার শেষের সংখ্যা মিলে গেছে। a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1 এটা কমন আমার, তাহলে একটার ভিতরে থাকবে, বাকি থাকে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। তা আমি এটা একটার ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমার মূল অঙ্ক ছিল a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। যেহেতু আমরা একটা মান আগে পেয়েছি a মাইনাস 1, আর এই দ্বিতীয় পার্টের মান পেয়েছি আবার এই রাশিটা, তাহলে আমরা পুরোটা রাশি দিচ্ছি a মাইনাস 1 এবং a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। এইটাই আমার অ্যান্সার। 7 নম্বর অঙ্ক, a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। ধরি ফাংশন অফ a ইকুয়াল টু, পুরো রাশিটা আমি ধরলাম ফাংশন অফ a। আমি এখন a এর পরিবর্তে মান বসিয়েছি, মাইনাস 1 বসালাম এখন এর পরিবর্তে। তো এখানে মাইনাস 1 হোল কিউব, মাইনাস এখানে থাকবে, এর পরিবর্তে লিখলাম মাইনাস 1, তার উপরে স্কোয়ার, মাইনাস 10, এখানে এর পরিবর্তে হবে মাইনাস 1 মাইনাস 8। এখন আমরা জানি মাইনাস চিহ্নের উপরে বিজোড় সংখ্যা হলে চিহ্ন মাইনাস হয়। তো এখন দেখো আমি লিখেছি মাইনাস 1, কারণ মাইনাস 1 কিউব, এখানে আছে মাইনাস, তার উপরে স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয় প্লাস, সেই প্লাসে মাইনাসে হয় আবার মাইনাস 1। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস 10, এখানে মাইনাস 8 রয়ে গেছে। এখন আমি দেখলাম এখানে 10 প্লাসের, তাই প্লাসের 10 রেখে দিলাম, আর এখানে 8 মাইনাসের 1 মাইনাসের 1 মাইনাসের, তার মাইনাস 10 হয় যোগ করলে। এখন 10 থেকে 10 বিয়োগ করলে আমার শূন্য আসে। যেহেতু a ইকুয়াল টু মাইনাস 1 বসালে ফাংশন অফ a ইকুয়াল 0 হয়, সুতরাং a প্লাস 1, যেহেতু এখানে মাইনাস ধরেছি সবসময় তার বিপরীত হবে, ফাংশন অফ a এর একটি উৎপাদক। এখন মূল অঙ্কটা আমি লিখেছি a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। যেহেতু আমি a প্লাস 1 পেয়েছি, আমি a প্লাস 1 লিখব। এখন এই a কিউব পাওয়ার জন্য আমি এখানে a স্কোয়ার দিলাম, a স্কোয়ারের সাথে a গুণ করলে আমার a কিউব হয়, প্লাস a স্কোয়ারের সাথে 1 গুণ করলে হয় আমার a স্কোয়ার। এখানে আমার আছে মাইনাস a স্কোয়ার, আমি পেয়েছি প্লাস a স্কোয়ার, তাহলে আমি মাইনাস 2a স্কোয়ার দিতে পারি ব্যালেন্স করার জন্য। মাইনাস দুইটা থেকে যদি আমি একটা বাদ করি তাহলে মাইনাস আমার একটা থাকে, তাহলে এখানে চিহ্ন যেহেতু মাইনাস, সে মাইনাস থাকবে, এই a প্লাস 1 আবার এখানে থাকবে। এখন এই 2a স্কোয়ার মিলানোর জন্য আমি লিখলাম 2a, তাহলে এখানে যদি কোনো সংখ্যা নেই তাহলে 2 থাকবে, এর সাথে a গুণ করলে আমার হয় a স্কোয়ার। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, চিহ্ন হবে মাইনাস, 2 এর সাথে আমার 1 গুণ করলে হয় 2a। আমার এখানে আছে মাইনাস 10a, আমি পেয়েছি মাইনাস 2a, আমি মাইনাস 8 দিলাম, যাতে 8 এর সাথে 2a যোগ করলে মাইনাস 10 হয়। এখানে যেহেতু আছে মাইনাস, তাই আমি লিখলাম মাইনাস, এখানে আমার a প্লাস 1 কমন থাকবে, লিখলাম a প্লাস 1। তো 8 মিলানোর জন্য আমি এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাই 8 দিয়েছি, 8 এর সাথে a গুণ করলে আমার 8 হয়, মাইনাসে প্লাসে হয় আমার মাইনাস, 8 এর সাথে 1 গুণ করলে আমার 8 হয়। এখন a প্লাস 1, a প্লাস 1, a প্লাস 1, যেহেতু তিন জায়গায় আমার উৎপাদক একই, তাই একটার ভিতরে থাকবে a প্লাস 1, আর বাকি থাকে আমার a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। আমি তাই লিখেছি a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। a প্লাস 1 আমি রেখে দিয়েছি। এখন দেখবো আমরা এটা উৎপাদক হয় কিনা। তা আমার এখানে আছে মাইনাস 2a, আমরা জানি 4 দ্বিগুণে 8, অর্থাৎ মাইনাস 4টা থেকে যদি আমি প্লাসের 2টা বাদ দিই তাহলে মাইনাস 2a আমার থাকবে, তাহলে হয় a স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8। a প্লাস 1 থাকবে, ওইখান থেকে আমি a কমন নিয়েছি, থাকে a মাইনাস 4, আর ওই দ্বিতীয় রাশি থেকে 2 কমন নিয়েছি, থাকে a মাইনাস 4।
এখন দেখলাম a-4 মিলে গেছে, সেটা থাকবে একটার ভিতরে, আর a+2 এটা থাকবে একটার ভিতরে, a+2 কিন্তু a-4, এইটি আমার অ্যান্সার। এবার আমরা 8 নম্বর অঙ্ক করব। 8 নম্বর অঙ্কে আমার আছে x³ - 3x² + 4x - 4। তো ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু, পুরো রাশিটা আমি ধরলাম। এবার এক্স এর মান বসাই দেবো আমরা। এখানে 2 বসিয়েছি, 2 বসাইলে দেখলাম 2³ - 3 2² + 4 × 2 - 4। এখন আমরা জানি 2 কে কিউব করলে হয় 8, আমি 8 লিখলাম। এখানে 2 এর সাথে মানে স্কোয়ার করছে, মানে 2 × 2 = 4, 4 এর সাথে যদি 3 গুণ করি, 3 × 4 = 12 -12। এখানে 4 এর সাথে 2 গুণ করলে হয় 8 -4। এখন দেখলাম এখানে 8 প্লাসের, এখানে 8 প্লাসের, তা 8 এর সাথে 8 যোগ করলে আমার হয় 16, আর এখানে 12 মাইনাসের, এখানে 4 মাইনাসের, তাহলে 12 এর সাথে 4 মাইনাস যোগ করলে হয় 16, তা 16 বাদ দিলে হয় আমার 0। তো যেহেতু x = 2 বসালে ফাংশন অফ x = 0 হয়, সুতরাং x - 2 ফাংশন অফ x এর একটি উৎপাদক। আমার মূল অঙ্ক হলো x³ - 3x² + 4x - 4। এখন আমি এখানে তীর তুলনা করেছি x - 2, এটা কমন থাকবে, আমার মিলিত হবে x³। তা আমি এখন এখানে x² দিলাম, x² এর সাথে x গুণ করলে আমার x³ হয়। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাস চিহ্ন গুণ করলে হয় মাইনাস। 2 এর সাথে যদি x² গুণ করি তাহলে আমার হয় 2x²। এখন এখানে আমার আছে 3x² মাইনাসের, আমি পেয়েছি 2টা x² মাইনাসের, তো মাইনাসের আমি আরও একটা x² দিলাম, তাহলে আমার 3টেই হয়। এখানে চিহ্ন মাইনাস, তাই আমি দিলাম মাইনাস। x - 2, এখানে আমার x - 2 কমন থাকবে, x² মিলনের জন্য আমি এখানে দিলাম x, x এর সাথে x গুণ করলে হয় x²। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় আমার প্লাস, এখানে হবে প্লাস। x এর সাথে 2 গুণ করলে হয় 2x। আমার এখানে আছে 4x প্লাসের, আমার প্লাস পেয়েছি আমি 2x প্লাসের, আমি আবার 2x প্লাসের দিলাম, যাতে 2x এর সাথে 2x যোগ করলে আমার 4x হয়। এখন এখানে 2x প্লাসের প্লাসের, এখানে 2x প্লাসের, তো এই চিহ্ন এখানে আছে আমার প্লাস, আমি তাই দিলাম প্লাস। এই যে x - 2 কমন, সেই আবার x - 2 লিখলাম। তো এখানে 2 যদি বসিয়ে দিই, 2 এর সাথে s গুণ করলে হয় আমার 2x, 2 এর সাথে 2 গুণ করলে হয় আমার 4, মাইনাসে প্লাসে হবে আমার মাইনাস। এখন দেখলাম x + -2 x, এখন দেখলাম x - 2 x - 2 x - 2 কমন, সেটা দেবে একটার ভিতরে আমার x - 2 আর x² - x + 2, এটা হবে আমার একটার ভিতরে, এইটি আমার অ্যান্সার। 9 নম্বর অঙ্ক a³ - 3a² b + 7ab² - b³। তো ধরি ফাংশন অফ এ, আমি এখানে এ দিয়ে করলাম। তো ফাংশন অফ এ ইকুয়াল টু, পুরো রাশিটা আমি ধরলাম। এখন এ এর পরিবর্তে আমি এখানে বসাবো বি অথবা -b, যেটা বসালে আমার মান 0 হবে সেটাই বসাতে হবে, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, এখানে বর্ণ আছে। তো আমি এ এর পরিবর্তে বি বসালাম, যেখানে এ ছিল দেখো এ লিখেছি আমি বি, আছে কিউব -7 ইন্টু, এর পরিবর্তে লিখেছি আমি বি, এই যে বি ছিল, দিস স্কোয়ার, এই যে স্কোয়ার ছিল, ইন্টু এখানে আছে আমার বি, প্লাস 7 থাকবে ইন্টু এর পরিবর্তে আমি লিখবো বি, ইন্টু বি² থাকবে, মাইনাস এখানে তো আমার বি³ আছেই। তো এখন গুণ করে দেখলাম পাওয়ার, এখানে বি³ থাকলো, এখানে বি² মানে 2টে পাওয়ার, এখানে আছে মনে মনে আমার একটা পাওয়ার, তাহলে 2টার সাথে একটা যোগ করলে হয় 3টা। আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তা 7b³ প্লাস এখানে মনে মনে একটা পাওয়ার আছে 1, এখানে আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় আমার 3, তাহলে 7b³ মাইনাস b³। এখন এখানে আছে বি মাইনাসের একটা, এখানে আছে 7টা, তাহলে আমার মাইনাসের হয় 8টা। এখানে 7b³ আছে প্লাসের, এখানে আছে b³ একটা মাইনাসের, এখানে আছে একটা b³ প্লাসের। তো 7টার সাথে তুমি একটা যোগ করি তাহলে আমার হয় 8টা প্লাসের b³, আমি লিখেছি 8টা প্লাসের b³, আর মাইনাসের হয় 8টা প্লাসের b³ এবং মাইনাসের হয় 8টা b³। তো প্লাস 8টা b³ থেকে -8টা b³ বাদ দিলে
আমার শূন্য আসে। যেহেতু a ইকুয়াল টু b বসালে ফাংশন অফ a ইকুয়াল টু শূন্য হয়, সুতরাং a মাইনাস b, যেহেতু ধরেছি আমি প্লাস, লিখবো আমি মাইনাস, ফাংশন অফ a এর একটি উৎপাদক। অতএব মূল অঙ্কটা আমি লিখেছি a কিউব মাইনাস 7a স্কোয়ার b প্লাস 7ab স্কোয়ার মাইনাস b কিউব। তো আমার তো a মাইনাস b থাকবে কমন, তো এখানে a কিউব মিলানোর জন্য আমি এখানে a স্কোয়ার দিয়েছি, তাহলে a স্কোয়ার সাথে a গুণ করলে আমার a কিউব হয়, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, গুণ করলে হবে মাইনাস a স্কোয়ার, এখানে কোনো a নেই, তাহলে a স্কোয়ারের সাথে b গুণ করলে আমার a স্কোয়ার b হবে। আমার এখানে a স্কোয়ার b হলো মাইনাস 7টা, আমি পেয়েছি একটা, তো দিলাম মাইনাস 6a স্কোয়ার b, অর্থাৎ 6টার সাথে যদি আমি একটা যোগ করি এখন আমি 7টা পাবো। তো এখানে মাইনাস লিখলাম, মাইনাস a মাইনাস b কমন থাকবে আমার a মাইনাস b, এখানে যে কোনো সংখ্যা নেই তাই 6 মিলানোর জন্য আমি 6 দিয়েছি। এখানে আছে আমার একটা a, আমার এখানে দুইটা a, তাই আমি আরো একটা a দিলাম। এখানে আছে b, এখানে কোনো b নেই তাই আমি লিখলাম b। এখন এই 6a b দ্বারা যদি আমি a কে গুণ করি তাহলে আমি 6a স্কোয়ার b পাবো। এখন এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস আমাদের গুণ করলে হয় প্লাস 6 a, এখানে কোনো a নাই তাই a থাকবে, এখানে b একটা, এখানে একটা, গুণ করলে হয় আমার পাওয়ার, যোগ করলে দুইটা হবে, তাহলে b স্কোয়ার। আমার এখানে আছে 7ab স্কোয়ার প্লাসের, আমি পেয়েছি 6ab স্কোয়ার প্লাসের, তাহলে আমার একটা কম আছে, তো আমি সেই প্লাস ab স্কোয়ার লিখলাম। তো এখানে প্লাস, যেহেতু এখানে প্লাস ছিল, a মাইনাস b আমার কমন থাকবে, এ দ্বারা বি স্কোয়ারে গুণ করলে আমার এ বি স্কোয়ার, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, হবে মাইনাস বি স্কোয়ার দ্বারা বি কে গুণ করলে হয় আমার বি কিউব। এখন আমি দেখলাম এখানে আছে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, আমার কমন যাবে একটা এ মাইনাস বি, আর বাকি থেকে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার, এটা একটা ভিতর থাকবে, এটাই অ্যান্সার।